এই প্রাঙ্গণে ছিলেন ম্যাডাম, আমাদের গর্ব, আমাদের ঢাকা মেডিকেলের একজন অংশ। আপনাকে স্মরণ করে বিশেষ দিনগুলোতে আমরা আমাদের হোস্টেল প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করেছি। আপনাকে আমরা সবসময় স্মরণ করি, আপনার মেধা, আপনার ট্রেনিং করেছেন কার্ডিওলজি বিভাগে। তো আমার একটা অনুরোধ ছিল যে ম্যাডাম, আপনি যদি আপনার শিক্ষা জীবনের কিছু সময় সম্পর্কে আমাদেরকে বলতেন, সেই স্মৃতিচারণ যদি করতেন আমাদের সাথে। ধন্যবাদ। আমি আজকে আসলে অত্যন্ত আবেগ আপ্লুত এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এই ঢাকা মেডিকেল কলেজ 2026 81তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃক্ষরোপণ করেছেন, অনেক অনুষ্ঠানে আমাকে স্মরণ করেছেন। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আফসারা তাসনিম হুমায়রা, K79 ব্যাচ। আমি রানিং স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। ম্যাম, প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। ম্যাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেছেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আমাদের দেশেই আপনার ক্যারিয়ারের সূচনা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে আপনি 17 বছর ছিলেন। ম্যাম, আমরা এও জানতে পেরেছি যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রান্তি লগ্নে স্বাস্থ্যসেবা, যেমন আমাদের বন্যার্তদের চিকিৎসা কর্মীদের যে আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং ফিলিস্তিনি যে ক্রাইসিস ছিল ম্যাম, ওখানে আপনার দিক নির্দেশনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো ম্যাম, 17 বছরের বঞ্চনার পর আপনি ফার্স্ট লেডি হিসেবে আমাদের বাংলাদেশে পদার্পণ করেছেন। ম্যাম, এই নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে আমাদেরকে সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু তবুও ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং যদি আমরা বিভিন্ন রকমের ক্ষোভ চিন্তা মনের মধ্যে রেখে দেই, তখন নিজেরাই কিন্তু আরো এগোতে পারবো না। এজন্য ওগুলো পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে। ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার একটি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে যে জন্য আমরা গর্বিত হতে পারব। সারা বিশ্বে যেন ঢাকা মেডিকেল কলেজের নাম সুনাম ছড়িয়ে পড়ে। আপনাদের কৃতিত্ব, আপনাদের উৎকর্ষ এবং আপনাদের যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বে